সকালে কালকে জল দিয়েছিলাম, দুপুরের দিকে বৃষ্টি হলো। এই রকম ধরতে গেলে রোজই হচ্ছে। আর মোটামুটি বর্ষা চলে আসছে, কারণ মে মাস শেষ হতে চললো, জুন মাস পড়বে, তবুও একটু দেরি আছে। কিন্তু রোজ এইরকম একটু একটু করে বৃষ্টি হচ্ছে, গাছেদের পক্ষে কিন্তু খুব ভালো হচ্ছে। আর এখনই একটা খুব ভালো সময় যে আমরা কাটিং করে সমস্ত কাটিং করে দেবো গাছগুলোকে, আর কাটিং করা ডালগুলোকে মাটিতে পুঁতে দেবো। যে সমস্ত গাছ আমাদের খুব বাগান আলো করে রেখে দেয়। তো আমি কিছু বেলফুলের গাছ এই সময় কাটিং করেছি, ফুল যেগুলো মোটামুটি হচ্ছে না। এখন বেলফুলের সময় ঠিকই, কিন্তু যে ফুলের ডালটা হয়তো একটু মানে সরু হয়ে যাচ্ছে, বা এই যে যেমন এই গাছটা দেখেছেন, এখানে এখনও কোনো কুঁড়ি নেই। হ্যাঁ, এইখান থেকে একটা ডাল কেটে আমি পুঁতে দিয়েছি। যেমন এই যে ছোট্ট ছোট্ট ডালগুলোকে কেটে দিতে হবে ফুল আসার পর। সেইগুলো কেটে দিলে সেগুলো এই বৃষ্টিতে কিন্তু অনায়াসে বেঁচে যাবে। আর আমার যে এইখানে পয়েন্থেসিয়া গাছটা ছিল, এই সবে সবে আমি ওর ডালগুলো কেটে দিলাম। ডালগুলো কেটে দিয়ে এই যে বেশ অনেকগুলো ডাল কেটে দিয়েছি, মানে সব কটা ডালই আমি কেটে দিয়েছি। কেটে ওকে ছোট করে দিয়েছি, দেখেছেন, একদম কেটে ওকে মুড়িয়ে ছোট করে দিয়েছি। তাহলে ও ওখান থেকে আবার নতুন করে ডালপালা বেরোবে। আর এই ডালপালাগুলোকে, যেহেতু এখন রোজ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি না হলেও এই ডালপালাগুলোকে একটু ছাওয়া জায়গায় রেখে পুঁতে দিতে হবে। আর জানেন তো, শুনছি ঝড় আসবে, সেই জন্য কিছু কিছু টব এই নামিয়ে রেখেছি নিচে। আর নিচে নামিয়ে রাখার ফলে একটুও জায়গা নেই, কী অবস্থা। তো ঝড় চলে গেলে আবার ওপরে তুলে দেবো। তো মোটামুটি গাছেরা কিন্তু সবাই খুব ভালো আছে। আর আমার এই হাসনাহানার গাছটা দেখুন কি সুন্দর কুড়ি এসছে। এই বর্ষাকালটায় না হাসনাহানাটা ফোটে, শীতকালেও ফোটে, বর্ষাকালটায় ফোটে। তো মোটামুটি প্রত্যেকটা ডালে কুঁড়ি চলে এসেছে, আর ভীষণ গন্ধ ছাড়ে। গাছের গ্রোথ, সব গাছের গ্রোথ ভীষণ সুন্দর আছে। দেখতে পাচ্ছেন তো, গোলাপ গাছের নতুন করে কি ফুল বেরোচ্ছে, একদম নতুন করে। দেখেছেন, এই দেখুন, দেখেছেন, প্রত্যেকটা গাছ খুব সুন্দর আছে। আর বৃষ্টির জল পেয়ে ওরা খুব খুশি, একদম খুশি বলতে ভীষণ খুশি, সমানে মাথা নেড়ে যায়। দেখেছেন, আমার এই গাছটা দেখুন, প্যান্থাসটা কি হাড়ে কুড়িয়ে এসেছে, আর কি সুন্দর লাগছে দেখতে। কালারটা এত মিষ্টি, কি বলবো। প্রত্যেকটা গাছ সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছ খুব ভালো আছে। বেলফুল গাছগুলো দেখুন, এই যে যতবার ফুল শেষ হয়ে যায় আমি ডাল কেটে দিই, আর ডাল কেটে দেওয়ার ফলে আবার নতুন নতুন ডাল বেরোয়, আর তাতে আবার ফুল আসে। দেখুন, তো চলুন আজকে এই ফাঁকা টবটাতে, সমস্ত টবগুলো যেহেতু নিচে নামিয়ে রেখেছি, হাঁটা চলার বন্ধুরা খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, বুঝেছেন। তো চলুন আজকে এই ডালগুলোকে মাটির মধ্যে পুঁতে দিই। বৃষ্টি তো রোজই ধরতে গেলে পড়ছে, বাঁচলে যদি যে কটা বাঁচে সে কটাই ভালো। আর এই ফুল পয়েন্থেসিয়াটা জানেন, মাঝে মাঝেই বাগানে রাখলে না খুব সুন্দর লাগে। শীতকালে এর বাহার এত সুন্দর যে কি বলবো। মোটামুটি বন্ধুরা, আমি যদি একটা গাছ কিনি, তো আমি কাটিং করে 2-3টে গাছ বানিয়ে ফেলি, বুঝেছেন। 2-3টে গাছ বানিয়ে ফেলি, একটা টবের মধ্যেই সমস্ত দিয়ে দিলাম, যা বাঁচবে বাঁচবে। দেখুন, একটা টবের মধ্যে সমস্তগুলোকে ডাল পুঁতে দিলাম। তো আপনারা শুধু এই পয়েন্থেসিয়া না, আপনারা মনে করুন এই যে আমার যে গাছে যে গাঁদা গাছ আছে, সেগুলো ডাল কেটেও এক জায়গায় পুঁতে দিয়েছি। আর আমি জানেন তো, সজনে গাছের ডাল বলেছিলাম না, পাশের বাড়ির একজন এসে পুঁতে দিয়ে গেছে, সেই সজনে গাছের ডাল বেরিয়েছে। দাঁড়ান দেখাচ্ছি, আগে এই টবটাকে ঠিক করে রাখি, তারপরে আপনাদের দেখাচ্ছি। ব্যাস, এরকম করে আমি আমার বাগানের গাছগুলোকে বাড়াই। শুধু যদি টব উল্টে রাস্তায় পড়ে আর কারুর ঘাড়ে পড়ে, সেই ভয়ে কিছু কিছু টব আমি সমস্ত নিচে নামিয়ে রেখে দিয়েছি। এরা সব ওপরে ছিল, ওপরে থাকার ফলে নিচে একটু জায়গা পেতাম হাঁটা চলা করতে। এখন আর সেটার উপায় নেই। হাঁটতে গেলে গাছের গায়ে ঘা লাগছে, ডালপালা ভেঙে যাচ্ছে। এই কদিন ঝড়টা কমে গেলেই, মোটামুটি ঝড়টা চলে গেলেই আবার এদেরকে তুলে দেবো। আর জানেন তো, এই জুঁই ফুল গাছটায় কি ফুল হচ্ছে, কি মিষ্টি গন্ধ ছাড়ছে দেখুন।
কুড়ি ভর্তি জুঁই ফুল গাছটা। এই যে দেখুন, মানে ফুলগুলো দেখা যায় না, ফোটে আর পড়ে যায়, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। জিনিয়ার এই কালারটা কত সুন্দর হয়েছে। আর এই ঘাস বন্ধুরা পরিষ্কার করতে, মানে পরিষ্কার করে আর ফুল করতে পারছি না। 1 সপ্তাহ হয়নি ঘাসগুলো পরিষ্কার করেছি, আবার গজাতে শুরু করে দিয়েছে। এই একদিক থেকে পরিষ্কার করবো, আবার একদিক থেকে হবে, এই করেই চলবে, বুঝেছেন। খুব সুন্দরভাবে আমার রঙ্গন ফুটছে। এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে, নয়নতারা, মিলি, টগর সব একসঙ্গে ফুটে রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তার সাথে আমার নাক চাপা গাছটা কি অপূর্ব লাগছে দেখতে, ফুল হয়েছে। এই যে সজনে গাছের ডালটা পাশের বাড়ির একজন এসে পুঁতে দিয়েছিল না, বোন, তো দেখছি এখন এটা ওই দিকে ছিল, আজকে বাগান একটু ওলট পালট করলাম। কি এত ছোট জায়গা না, ভেবে উঠতে পারছি না কাকে কোন জায়গায় রাখলে ঠিক সেটিংটা হবে, ভালো লাগবে। তো আজকে ওখানে এইটা ছিল, ওখান থেকে এখানে নিয়ে এলাম, একটু ডাইরেক্ট রোদটা পড়বে। দেখেছেন তো পাতা বেরোচ্ছে। এটা হচ্ছে 12 মাসি সজনে গাছ। আর এইখানে আমি একটা ফায়ার বলের ডাল পুঁতে দিয়েছিলাম, দেখছি বেঁচে গেছে। এইরকম বৃষ্টি হচ্ছে অল্প অল্প, আমি এরকম পুঁতে দিয়েছিলাম, বেশি অনেক দিন হলো, আর জল তো দিচ্ছি, বেঁচে গেছে। আজকে কিছুটা গাঁদা গাছের ডাল কেটে, এত গাঁদা গাছ হয়েছে না, কিছু ডাল কেটে এই সজনে গাছের এই টবটাতেই দিলাম। খুব সুন্দরভাবে বুদ্ধজুই হয়েছে, ভীষণ সুন্দর লাগছে এই বুদ্ধজুইকে, দেখেছেন। আজকে দুটো জবা ফুল ফুটেছে, দুইজনে একসাথে। আর এখানে তো রয়েছে নয়নতারা, ভীষণই সুন্দর। এই এখনও ফুটতে পারিনি, ফুটবো ফুটবো করছে। আর এই টবটা না হয়ে গেছে ছোট, আর গাছটা হয়ে গেছে বড়, ও হেলে যাচ্ছে, ওকে একটা বড় টবে দিতে হবে। এই যে এইটা টব, আর গাছ হচ্ছে এইটা, এত বড় হয়ে গেছে না, কি বলবো। দেখেছেন তো, বর্ষার জল পেয়ে গোলাপের সুর বেরোচ্ছে কেমন, খুব সুন্দর। এই ফুলটা আমার খুব ভালো হয়। এইখানে ওখানে একটা গোলাপ গাছ ছিল, সেটাকেও নিচে নামিয়ে রেখেছি। বিশেষ করে রাস্তার দিকে যতগুলো টব আছে সমস্ত নামিয়ে রেখে দেবো, কারণ হাওয়াতে কার মাথায় গিয়ে পড়বে আর এক বিপদ হবে, উল্টে আমার ঘাড়েই মানে নেমে আসবে। সেই জন্য এই ব্যবস্থা করছি। আর এখানে খুব সুন্দরভাবে কাগজ ফুলগুলো হচ্ছে, দেখছেন তো। এইবার একটা ইচ্ছে আছে অরেঞ্জ কেনার, বগেনভেলিয়ার একটা অরেঞ্জ কালার আমার নেই, আর একটা রানী কালারের কুচি কুচি যে ফুলগুলো হয় থোকা থোকা, সেইটা নেই, আর লাল নেই। তাছাড়া মোটামুটি সবাই আছে। আর একটা হালকা গোলাপি কিনতে ইচ্ছা হলে সবই কত না রং মনে পড়ে যাচ্ছে, কিন্তু যখন ফোটে না ভীষণ সুন্দর লাগে দেখতে। এদিকে তো সবাই ঠিকঠাকই আছে, এই একটা কাঁটামিলি বড় হচ্ছে আস্তে আস্তে। আর এই ফুলটা না শীতের ফুল, কিন্তু এখন দেখছি আস্তে আস্তে ফুটছে, ভীষণ সুন্দর লাগে। পাতার কালারটা এখন একটু চেঞ্জ হয়েছে, শীতকালে এই পাতার রং হয়ে যাবে মেরুন, আর ফুলটা এই পিঙ্ক কালারের। এত সুন্দর লাগে না দেখতে, কি বলবো, কালার কম্বিনেশন ভীষণ সুন্দর, ওই জন্য গাছটা কিনে এনেছিলাম। নিজে নিজে একটা না এই যে বেদানা গাছ হয়েছে, তো এই যে মাঝে মাঝে ডালপালা কেটে দিই, ও বেশ ঝাঁকড়া হয়েছে, খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে গাছটা। আমার স্পাইডার গাছটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখানে একটা কেতকী গাছ বড় হচ্ছে, মোটামুটি জবা গাছ সবাই ভালো আছে। মাধবীলতার এবার কুঁড়ি আসবে, ওই জন্য ওকে এইখানে নিয়ে চলে এসেছি। আম গাছের বড়গুলো গুটিগুলো বেশ বড় বড় হচ্ছে এবার আস্তে আস্তে, কটা থাকবে কটা যাবে বলতে পারছি না, কিন্তু গুটিগুলো বেশ হচ্ছে, বড় বড় হচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন। আর পদ্মরানী তো ভালোই বড় হয়ে গেল, ফুটবো ফুটবো করছে। আর এইখানে সমস্ত ভেন্ডি গাছগুলোর পাতা কেটে দিয়েছি, এত ঝাবড়ে গেছিলো না, এখান থেকে যেতেই পারছিলাম না, গায়ে লেগে যাচ্ছিলো, সেই জন্য পাতা কেটে দিয়েছি। আর যেই না পাতা কেটে দিয়েছি, এই দেখুন
তার গোড়া থেকে ডালপালা বেরোচ্ছে, ভালোই হলো। হ্যাঁ, আর এই যে ছোটো ছোটো বেগুনও ধরছে, কিন্তু শীতের বেগুনও ধরছে, প্লাস গরমের বেগুনও হচ্ছে মোটামুটি, দেখেছেন? এইগুলো বন্ধুরা মনে হয় বর্ষার বেগুন, জানেন? যেই একটু বৃষ্টি পড়তে শুরু করেছে না, প্রচুর জালি পড়ছে, দেখেছেন তো? ছোট্ট গাছে এই একটা বেগুন হয়েছে, এই একটা বেগুন হয়েছে, মোটামুটি জালি পড়ছে। এই একটা লম্বা বেগুন, এই দেখুন ওখানেও বেগুনের জালি পড়ছে। এই যে ভেন্ডি গাছের যেই ডালপালাগুলো কেটে দিয়েছি, নতুন করে ডালপালা বেরোচ্ছে, আর খুব সুন্দর ভেন্ডিও খেলাম, হচ্ছে টুকটুক করে, ভালোই ভেন্ডি হচ্ছে বন্ধুরা। এইটাই তো আমরা চাই না, ছাদ বাগান থেকে একদম কেমিক্যাল মুক্ত সবজি খাবো, যেটুকু পারবো, বাড়ির লোককেও খাওয়াবো। আর দেখবেন যখন নিজের হাতে আপনারা সবজি করবেন ছাদে, খুব ভালো লাগে। এই যে বললাম না আজকে একটু গাছ ওলট পালট করেছি, তাই তো দেখুন এই জামরুল গাছটাকে একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, সবেদা গাছটাকে ওই দিকে নিয়ে গেছিলাম, কিন্তু ওই দিকে নিয়ে যাওয়ার ফলে কি, ওইখানে জায়গাটা যেহেতু সরু, সবেদা গাছ এত বড়, খুব অসুবিধা হচ্ছিল, ঘাড়ের ওপরে গাছ পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, সবেদা গাছকে আবার এইখানে এনেছি, এনে বেঁধে দিয়েছি, আর লেবু গাছকে এইখানেই রেখে দিয়েছি। লেবু গাছে নতুন ডালপালা বেরোচ্ছে, পাতা বেরোচ্ছে। এটা মুসাম্বি লেবু গাছ, একটু ওলট পালট করেছি, নইলে না খুব অসুবিধা হচ্ছিলো, জানেন তো? এইগুলো মনে হচ্ছে সব বর্ষার বেগুন। দেখুন কত বেগুনের জালি পড়েছে, দেখেছেন? প্রচুর বেগুনও হচ্ছে, কিন্তু বড় বেগুনটা কোথায় গেল? এই যে বড় বেগুনটা, দেখেছেন? এরকম সরু সরু অনেক বেগুনের জালি পড়েছে। তো যাই হোক, সরু হোক মোটা হোক, বেগুন হলেই হলো, তাই না? আর এইখানে ভেন্ডি গাছগুলো পরের লটে পুঁতেছিলাম, সেই ভেন্ডি গাছগুলো এইখানে এখনও ভেন্ডি হয়নি, কিন্তু গাছগুলো দেখুন খুব সুন্দর গ্রোথ নিয়েছে, দেখেছেন? গাঁদা গাছে ভর্তি হয়ে গেছে, জানেন তো? কাঞ্চন ফুলও ফুটছে খুব সুন্দর। খারকুল পাতাগুলোকে খাবো খাবো করে খেতে আর পাচ্ছি না, আর কি করে খাবো বলুন? ঘরে এখনও এতটা লতি রয়েছে, এতটা গাঁঠি কচু রয়েছে, তার মধ্যে যদি একে কেটে নিয়ে যাই, খাওয়া তো হবে না, উল্টে শুকিয়ে যাবে, তার থেকে ছাদেই থাক। এই লেবু গাছটা আমার আগের লেবু গাছ, এর আগের যে ঝড়ে লেবু গাছটা উল্টে গেছিলো, উল্টে যাওয়াতে শেকড় ফুলটে সব পড়ে গেছিলো। তো যাই হোক, তাকে মাটিতে পুঁতে দিয়েছিলাম। মাটিতে দেওয়ার পর না লেবু গাছটা মনে হচ্ছে মরেই গেল, কারণ পাতা টাতা সব শুকিয়ে গেছে। কিন্তু গোড়ার দিকে যখন আমি নখ দিয়ে খুঁটছি না, তখন দেখছি সবুজ রয়েছে। তো যাই হোক, ওকে এইভাবেই রেখে দিয়েছি। আর একটা নতুন লেবু গাছ কিনে নিয়েছি, সেটাই আজকেই পুঁতে দিলাম। এই দেখুন এই লেবু গাছটা, এটাও পাতিলেবু, সিডলেস। তো যাই হোক, একে আজকে এখানে পুঁতে দিলাম, বেদিতেই পুঁতে দিলাম। আর লেবু গাছ এইখানে পুঁতে দেওয়ার একটাই কারণ বন্ধুরা, এত কাঠবিড়ালি না, ওই জন্য লেবু গাছ পুঁতে দিচ্ছি। লেবুর কাঁটাতে অত ওরা করতে পারবে না। হ্যাঁ, এইখানে একটা গন্ধরাজ লেবুর গাছ পুঁতে দিয়েছি, এইখানে একটা পাতি লেবুর গাছ পুঁতে দিয়েছি। ইচ্ছা আছে এখানে আর একটা লেবু গাছ পুঁতে দেবো। ওই যে পাশের বাড়ির নারকেল গাছ দেখছেন, ওই নারকেল গাছের পাতা বেয়ে লাফিয়ে পড়ে, এইরকম অবস্থা, জানেন? কিছু কিছু জায়গা করে দিয়েছি, এত জায়গা কম আর গাছের সংখ্যা বেড়ে গেছে, সেখানে ঠিক করতে পারছি না কাকে কোথায় রাখবো। এই দেখুন, হ্যাঁ, বাজার থেকে হেলাঞ্চা শাক কিনে এনে খাওয়া হয়ে গেছিলো, আর কিছু কিছু ডাল আমার দিদি পুঁতে দিয়ে গেছিলো এই গামলাটাতে, একটু মাটির মধ্যে জল দিয়ে কাদা কাদা করে প্রত্যেকটা ডাল পুঁতে দিয়েছিলো। এখান থেকে দুবার খাওয়া হয়ে গেল, তারপরেও দেখুন কি সুন্দর ডগ বেরিয়েছে। আর এই হেলাঞ্চা শাকটা না পেটের পক্ষে খুব ভালো, খুব সুন্দর, অল্প একটুখানি নিলেই হয়ে যায়। এইখানে সব সরিয়ে রেখে দিয়েছি, জবা গাছ টবা গাছ সরিয়ে রেখে এখন একটু জায়গা হয়েছে, নইলে না একদম জায়গা পাচ্ছিলাম না, মানে খুব অসুবিধা হচ্ছিলো ইয়ে করে। তারপরে এখন একটু ঠিক হয়েছে, দেখা যাক আস্তে আস্তে। কিছু কিছু গাছ ডালপালা কেটে দিতে হবে, যেমন এই যে এই জবা গাছটা না গরমকালে দেখি কম ফুল হয়, শীতকালে বেশি ফুল হয়। গরমকালে ফুল হয় অল্প, কিন্তু শীতকালে খুব ফুল হয়, তাই জন্য ভাবছি এই ডালটাকে কেটে দেবো। আর বেল গাছের পাতা দেখুন, বেল পাতা দেখুন, একটাও বেল হয়নি, জানেন তো? কিন্তু পাতা না দেখে কি লোভ লাগে না পুজো দিতে? ও আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে ঠাকুরকে দিয়ে দিতে। এখানে আকন্দ ফুল, সাদা আকন্দ, তাও খুব সুন্দর হয়েছে। মোটামুটি সবাই খুব টুকটাক করে সব কিছুই হচ্ছে বন্ধুরা আমার এই ছোট্ট ছাদ বাগানে। আর পুরোটাই যেহেতু আমি অর্গানিক আর জৈবভাবে বাগান করি, সেই জন্য আমার কোনো অসুবিধে হচ্ছে না।
ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু সুন্দর হচ্ছে, খুব সুন্দর জবা ফুল হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিছুরই খামতি নেই। অনেকগুলো ডাঁটা শাক খেয়ে নিলাম। এই যে এখনও এই এই একটা আছে, আর ওই দিকে দুটো তিনটে আছে, আর একটু বড় হলে খেয়ে নেবো। ডাঁটা শাকের বীজ ছড়িয়েছিলাম, তো খুব সুন্দর ডাঁটা শাক হয়েছে। এগুলো ওই যে লাল লাল ডাঁটা হয় না, খুব সুন্দর খেতে, সেই ডাঁটা। মাঝে মাঝে এই সমস্ত গাছে, ভেন্ডি গাছে বলুন, বেগুন গাছে বলুন, ওই বীজ ছড়িয়ে দিয়েছিলাম। তো অনেকগুলো বেশ সুন্দর সুন্দর ডাঁটা হয়েছে, ফুলগুলো খেয়ে নিয়েছি। এখনও 3-4টে রয়েছে, ওগুলো খেয়ে নিলে ডাঁটার পর্ব শেষ। এখানে উচ্ছে গাছটা পুঁতেছি। উচ্ছে গাছ তো সেই এখন দেখছি আমার নাক চাপার গাছে উঠে যাচ্ছে। নাক চাপার গাছে দেখি বরবটি গাছ একটা উঠে গেছে, বুঝেছেন? ভয় লাগছে যে ওকে পেঁচিয়ে ওকে না নষ্ট করে দেয়। এইখানে পুঁতেছিলাম, কখন কোন ফাঁকে উঠতে উঠতে এখন খেয়াল করছি যে ও ওপরে উঠে যাচ্ছে। ওই দেখুন ডালপালা কোথায় ছড়াচ্ছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। চলুন নিচে যাই। পদ্মটা ভাবছি বৃহস্পতিবার তুলে নেবো, ঠাকুরকে দেবো, ততদিনে আরেকটু বড় হয়ে যাবে। আর যেটা ছোট্ট পদ্ম বেরিয়েছিল, সেটা দেখছি আস্তে আস্তে বড় হচ্ছে। নিচে লাউ গাছটা দেখাই, চলুন। আমরা যে রোজ চা খাই, সেই চা পাতা শুকিয়ে রেখে দিচ্ছি। কি বলুন তো, এই চা পাতা জবা গাছ থেকে শুরু করে গোলাপ গাছ সব কিছুতেই খুব ভালো হয়। তো সেই জন্য এই চা পাতাগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছি। এইগুলোই আমি একটু ভার্মি কম্পোস্ট নেবো, একটু সবজি পচা শুকনো সার নেবো, নিয়ে মিশিয়ে গাছে দিয়ে দেবো। এই দেখুন, দেখতে দেখতে, আর এদের কি বলুন তো, এই দেখুন, দেখেছেন? এরা গাছের গোড়া খুঁটে খুঁটে পোকা মাকড় খেয়ে যাচ্ছে, একদিক দিয়ে উপকার করছে, ওই জন্য কিছু বলি না। মাঝে মাঝে আবার না কচি কচি পাতাগুলোকেও ছিঁড়ে ফেলছে, আসলে বুঝতে পারে না, ওদের দোষ দিয়ে লাভ নেই। ওরা রোজ এই ছাদে আসে, কজন আছে ওইখানেও ডাকছে, ওই যে ওই নারকেল গাছটা রয়েছে কজন, হ্যাঁ এই নারকেল গাছটা কজন রয়েছে, আর এনারা এই যে, দেখেছেন? তো চলুন লাউ গাছটা দেখাই। লাউ গাছটা বেশ অনেকটাই বড় হয়ে গেল বন্ধুরা, দেখেছেন? লাউ গাছের ফুলও চলে এসছে। এখন জ্যৈষ্ঠ মাস তো, তাই জন্যে লাউ শাক খাওয়া যাবে না, ঠিক আছে, জ্যৈষ্ঠ মাসটা পেরিয়ে গেলেই তারপরে একটু লাউ শাক খাবো। আর এখন খাবো কি, ছোটো তো লাউ গাছটা না, কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়েছে লাউ গাছটা। এখানে লঙ্কা গাছগুলোতে প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে, প্রত্যেকটা ডালে। এখানেও তাই, বেগুন গাছের গ্রোথও খুব সুন্দর নিয়েছে, সব ওই সরু সরু বেগুন এগুলো, জানেন তো? তো যাই হোক, যা হবে ভালোই হবে, টুকটাক করে রান্নাঘরের সমস্ত সবজিগুলো আস্তে আস্তে হচ্ছে। আর আমি যে সেই আপনাদের দেখিয়েছিলাম বস্তায় একটা কুমড়ো গাছ পুঁতেছি, সেই কুমড়ো গাছটার এই চেহারা নিয়েছে, এও বেশ বড় হয়ে গেল, বুঝেছেন? লাউ গাছের সাথে কুমড়ো গাছ কি বন্ধুত্ব করছে। এই দেখুন, এই হচ্ছে কুমড়ো, ও হচ্ছে লাউ, পর বন্ধুত্ব আমাদেরই ভালো হবে। আর এখানে যে পুঁইশাক গাছ পুঁতে দিয়েছিলাম, সেও দেখছি আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই অবস্থা দেখুন আমার, এখানে তো লেবু গাছ দেখতেই পাচ্ছেন, এই লেবু খুব সুন্দর লেবু, কাগজি লেবু, খুব ভালো, মানে যেমনি রস তেমনি গন্ধ, ভীষণ সুন্দর খেতে। আর এই যে লাল শাকগুলো দেখছেন, এর বীজগুলো আমি এর গোড়ায় ছড়িয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন তো কি লাল শাক বেরিয়েছে। এই সমস্ত ডাল কেটে কেটে আমি নিয়ে নিই, তা হয়ে যায় আবার নতুন করে বেরোয়। তো এবারে আরেকটু বড় হলেই তুলে নেবো। আর যে বড় লাল শাক গাছটা, তার অবস্থা দেখুন, এইটা থেকেই আমি বীজ সংগ্রহ করছি। আপনাদের বাগানে যদি এরকম লাল শাক হয়, একটু বড় করে করবেন, তাতে দেখবেন অনেক আপনি বীজ পাবেন। সেই বীজ ছড়িয়ে দিলে একদম টাটকা টাটকা লাল শাক একদম তত্তরিয়ে বেরোবে। তো বন্ধুরা, আমার দেখছি লেবু গাছে আবার নতুন পাতাও বেরোচ্ছে। এই লেবু গাছটা আমার খুব লেবু হয়। তাহলে আজকে এইটুকু। এখন সকালবেলায় রোদ দিচ্ছে, তো দুপুর বা বিকেল থেকে আবার বৃষ্টি দেবে। ফলে হচ্ছে কি বলুন তো, কালকে দুপুরে বৃষ্টি হচ্ছে, আজকে জল দিইনি, আবার আবার দুপুরে যদি বৃষ্টি হয় জল দিতে হবে না। একদিক দিয়ে সুবিধে বর্ষাকালটা, কিন্তু বেশি বর্ষার বৃষ্টির জল হলে ওদের আবার ক্ষতি। তাহলে বন্ধুরা, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম আমার মতো
আস্তে আস্তে বাগান করুন। সব কিছুই তাড়াহুড়োর দরকার নেই, আস্তে আস্তে করলে সেই জিনিস ভালো হয়। দেখেছেন তো কী সুন্দর নিম পাতা হয়েছে, নিম পাতা। ওহ, তাহলে আজকে এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। টাটা।